হ্যালো ওয়েলকাম বন্ধুরা, এক্সপ্লেন গাড়ির আরেকটি অসাধারণ এক্সপ্লেন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ফেয়ারিল্যান্ড লাভার্স এর এপিসোড 4 নিয়ে এক্সপ্লেন করব। এক্সপ্লেনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন এক্সপ্লেনটি কেমন লাগলো। এর আগের এপিসোডে আমরা দেখতে পাই বাইকে সারা রাত্রি জিয়ার চিন্তাতে ঘুমাতেই পারেনি। অন্যদিকে সকালবেলা জিয়া বাইকের ঘরের সামনেই ঘোরাফেরা করে। সে তার জন্য খাবার বানায়, তার জন্য ঘর পরিষ্কার করে দেয়, এমনকি তার গেটের সামনে বসে তার কাছে অনেকবার সরিও চায়। এবং এই সবকিছুই আলী দূর থেকে দেখছিল আর হাসছিল। জিয়া যখন তাকে দেখতে পায় তখন তার কাছে যায় এবং তাকে গিয়ে জিজ্ঞাসা করে, তোমার বস এতক্ষণ কেন ঘুমাচ্ছে? আলীও তখন তাকে জানায় যে বস সকালবেলাতে অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে। তার এই কথা শোনার পরে জিয়ারও মাথা গরম হয়ে যায়, কারণ তার এত পরিশ্রম সমস্ত কিছু জলে চলে গেল। অন্যদিকে আমরা বাইকিকে দেখতে পারি যে ওই বাচ্চা ছেলেটার গ্রামে গেছে। গ্রামে যাওয়ার পরে যখন তার আন্টির সাথে দেখা হয়, দেখা করার পরে বাইকিও তার আন্টিকে অবসেশন দূর করার কথা বলে, কিন্তু বাচ্চাটির আন্টি তার কথা শোনে না এবং সে নিজেকে ট্রিটমেন্টও করতে দেয় না। সেই কারণে বাইকি সেখান থেকে ঘুরে চলে আসে। এরপরে বাড়িতে আসার পরে জিয়া যখন তাকে জিজ্ঞাসা করে যে তুমি কোথায় গিয়েছিলে, তখন বাইকিও তাকে সেই গ্রামের কথা বলে এবং তাকে জানিয়ে দেয় বাচ্চাটির আন্টি ট্রিটমেন্ট করাতেই বারণ করে দিয়েছে এবং এরপরে আমার এতে কিছু করার নেই। এরপরে বাচ্চাটি এবং জিয়া তাকে মানানোর চেষ্টা করলেও সে তার অন্য কাজে চলে যায়। এরপরে বাচ্চাটিকে নিয়ে জিয়া তার আন্টির কাছে যায়। তারা দুজনে একসাথে দেখা করার পরে খুব খুশি হয় এবং বাচ্চাটি জিয়ার সম্পর্কে তার আন্টিকে জানায় এবং আন্টিও জিয়াকে ধন্যবাদ জানায় তার ভাতিজার খেয়াল রাখার জন্য। জিয়া তখন তার কাছে তার অবসেশনের কথা জিজ্ঞাসা করে যে এটা সে কেন ঠিক করাতে চায় না। তখন সে তার আসল চেহারাটা জিয়ার সামনে আনে এবং জিয়াও তখন তার আসল চেহারা থেকে ভয় পেয়ে যায়, কারণ তার আসল চেহারাটা পুরোটাই জ্বলা ছিল। এই জ্বালার জন্য সে জেট পাথরের সাহায্যে তার চেহারাটা লুকিয়ে রাখে, যাতে তার ভাতিজা এটা দেখার পরে ভয় না পায়। জেট পাথর ব্যবহারের জন্য তার অবসেশনও ধীরে ধীরে বাড়তে শুরু করছে এবং সেই কারণে সে ধীরে ধীরে এভিল স্পিরিটে পরিবর্তন হচ্ছে। এরপরে হঠাৎই বাচ্চাটির ওপর সেই এভিল স্পিরিট গুলো অ্যাটাক করে। জিয়া যখন তাকে বাঁচাতে যায় তখন জিয়ার ওপরেও তারা অ্যাটাক করে। এইসব দেখে তার আন্টিরও খুব মাথা গরম হয় এবং ধীরে ধীরে সেও এভিল স্পিরিটে পরিবর্তন হতে শুরু করে। পরিবর্তন হওয়ার পরে সেও এভিল স্পিরিট গুলোকে মারতে শুরু করে। যেহেতু সে এভিল স্পিরিটে পরিবর্তন হয়ে গেছিল, সেই কারণে ভাতিজাকে তার কাছ থেকে নিয়ে যেতে বলে, কিন্তু তার ভাতিজা তাকে গিয়ে জড়িয়ে ধরে এবং তাকে জানায় আমি তোমার থেকে ভয় পাই না, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। কিন্তু সে কোনো কিছুই বুঝতে পারে না এবং সে গিয়ে জিয়ার গলা চেপে ধরে। এরপরে সেই গুন্ডাগুলো আবার আন্টির ওপর হামলা করতে শুরু করে। এরপরে যখন তারা জিয়ার ওপর হামলা করতে যায় তখনই সেখানে বাইকি চলে আসে। আসলে বাইকিকে জিয়ার খবরটা সেই মিস্টেরিয়াস মেয়েটাই দিয়েছিল এবং বাইকি তাদের সাথে মারামারি করে সেই ইভিল স্পিরিট গুলোকে মেরে দেয়। এরপরে বাচ্চাটি অর্থাৎ চ্যানের আন্টিকে সে কাবু করে নেয়, কিন্তু সে তাকে বেশিক্ষণ কাবু করে রাখতে পারবে না। জিয়া যখন তাকে জানায় আমরা তার মেমোরির মধ্যে ঢুকে গিয়ে তার অবসেশন দূর করতে পারি নাকি, তখন এতে বাইকি জানায় যেহেতু সে ইভিল স্পিরিট হয়ে গেছে সেই কারণে আমরা তার ব্রেনের মধ্যে ঢুকতে পারবো না এবং ঢুকলেও আর সেখান থেকে বেরিয়ে আসতে পারবো না, কারণ ইভিল স্পিরিটদের মেমোরি খুব শক্তিশালী হয়। জিয়া অন্য পদ্ধতির সম্পর্কে তাকে জিজ্ঞাসা করলে বাইকি তার কথায় চুপ থাকে। এরপরে রাত্রেবেলা চ্যানকে ঘুম পাড়ানোর পরে বাইকি সাউজোর দেওয়া ফ্লুটটা বার করে। এই বাঁশিটা বাজালেই একমাত্র সে ঠিক হতে পারবে, কিন্তু বাঁশিটা সাউজো ছাড়া আর কেউই বাজাতে পারবে না। এরপরে সে জিয়ার কাছে আসে এবং এই সম্পর্কেই তারা দুজনে কথা বলতে শুরু করে। বাইকি তাকে জানায় সবারই আগে চ্যানের আন্টির অবসেশনটা কি সেইটা আমাদের জানতে হবে, কিন্তু এখানে জিয়া তো প্রথম থেকেই জানতো যে তার অবসেশনটা কি। সে বাইকিকে জানায় সে আসলে চ্যানকে তার আসল চেহারাটা দেখাতে চায় না। তখন বাইকি তাকে জানায় চ্যান তো আসল চেহারা তার প্রথমেই দেখে নিয়েছে, কারণ সে তো কোনো সাধারণ মানুষ নয়, সে তো একটা হ্যাভেলি সোলজার এবং মানুষের ছেলে। অন্যদিকে চ্যানও তাদের কথা দূর থেকে শোনে এবং বাইকি তখন তাদের কাছে তাকে ডাকে। এরপরে তারা যখন তার সাথে কথা বলছিল তখন বাইকি তার চোখের মাধ্যমে তার মেমোরিজের মধ্যে যায় এবং সে দেখতে পায় চ্যানের মা একটা হ্যাভেলি সোলজার ছিল এবং স্পিরিটের সাথে লড়াই করার সময় তার মৃত্যু ঘটে এবং চ্যানের মধ্যে কোনো একটা স্পেশাল পাওয়ার ছিল, সেই কারণে তার দুটো চোখই লাল ছিল, যার জন্য তার বন্ধুরাও তাকে ভয় পেত এবং তার মা মারা যাওয়ার পরে তার বাবাও তাকে একা ছেড়ে দেয়। এরপরে তার আন্টি তাকে অ্যাডাপ্ট করে নেয়, কারণ তার আন্টিরও কেউ ছিল না এবং যখন তার আন্টির সাথে তার প্রথম দেখা হয় তখনই সে তার আন্টির আসল চেহারাটা দেখে নেয় এবং সে তার আন্টিকেও তার মার মতনই ভালোবাসতো। কিন্তু এর কোনো কিছুই চ্যান তার আন্টিকে জানায়নি, কারণ সে মনে করত সত্যি কথা যদি সে জেনে যায় তাহলে সেও তাকে ছেড়ে চলে যাবে। এরপরে জিয়া বাইকির কাছে তাকে ঠিক করার কথা বলে। এরপরে বাইকি তাকে সেই বাঁশিটা দেখায় এবং বলে এই বাঁশিটা যদি বাজানো যেত তাহলেই একমাত্র রাস্তা তাকে ঠিক করার। তার এই কথা শোনা মাত্রই জিয়া তার থেকে বাঁশিটা নিয়ে নেয় এবং বাজাতে শুরু করে। এইটা দেখে বাইকিও অবাক হয়ে যায়। সে তাকে জিজ্ঞাসা করে তুমি এটা কি করে বাজাচ্ছ? তার কথা শোনার পরে জিয়া আবার বাজাতে শুরু করে এবং তাকে ঠিক করার কথা বলে। তখনই বাইকি সেই গাছের একটা ডাল জ্বালিয়ে দেয় এবং জিয়াকে বলে তুমি বাঁশিটা বাজিয়ে তার এভিল স্পিরিটটাকে কন্ট্রোল করবে এবং এটা নিভে যাওয়ার আগে যদি আমি বাইরে না আসতে পারি তাহলে তুমি এখান থেকে পালিয়ে যাবে, না হলে কিন্তু তোমার ক্ষেত্রে বিপজ্জনক হতে পারে। এই কথা বলার পরে সে চ্যানের সাথে আন্টির মেমোরির মধ্যে চলে যায়। এরপরে তারা যখন আন্টির মেমোরির মধ্যে যায় তখন তারা জানতে পারে সেই জেড স্টোনটা আন্টি তার বিয়ের দিন পায়
এবং বিয়ের দিন তার বাড়িতেও আগুন ধরে যায়। সেই কারণে তার মুখের এক সাইডটা পুড়ে যায় এবং তার হাজবেন্ড এটাতে ভয় পেয়ে তাকে বাড়ি থেকে বার করে দেয়। তখন থেকেই তার অবসেশন শুরু হয়। এরপরে চেন তার আন্টির সামনে গিয়ে তাকে জানায়, তোমার সম্পর্কে আমি প্রথম থেকেই জানতাম, কিন্তু ভয়ে তোমাকে আমি কিছুই বলতে পারিনি। এই কথা যখন চলছিল তখন বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয় এবং জিয়া তার ব্যালেন্স রাখতে পারে না। সেই কারণে মেমোরির মধ্যে তার আন্টির এভিল স্পিরিটটাও বাইরে বেরিয়ে আসে এবং সে বাইকের ওপরই অ্যাটাক করে দেয়। কিন্তু অন্যদিকে জিয়া যেভাবে সেভাবেই হোক না কেন বাঁশি বাজাতেই থাকে। সে যখন বাজাতে পারছিল না তখন একটা মিস্টেরিয়াস হাত এসে তাকে সাহায্য করে, কিন্তু জিয়া তাকে দেখতে পারছিল না এবং তার আন্টিকে কন্ট্রোলে আনার পরে চেন তাকে সমস্ত ঘটনা খুলে বলে। তার আন্টিও তখন তার অবসেশনটা দূর করে দেয়। ভূমিকম্পের জন্য আন্টির ঘর বাড়ি ধীরে ধীরে ভাঙতে শুরু করে। সেই কারণে জিয়া আস্তে আস্তে সবাইকে বাড়ির বাইরে বার করে এবং তাদের বার করার সময় সেই বাঁশিটাও ভেঙে যায়। ঠিক সময় মতো আন্টির মেমোরিজ থেকে তারাও বাইরে বেরিয়ে আসে। এরপরে আন্টি ঠিক হওয়ার পরে সেই জেড স্টোনটা বাইকে তার হাতে দিয়ে দেয়। অন্যদিকে তারা যখন বাড়িতে ফিরছিল সেই বাঁশিটা ভেঙে যাওয়ার কারণে বাইকেও জিয়ার ওপরে খুব রেগেছিল। সেই কারণে মাঝ রাস্তাতে সে গাড়ি থেকে নেমে পড়ে এবং পাহাড়ের ওপরে গিয়ে সাহায্যের কথা মনে করতে শুরু করে। অন্যদিকে জিয়াও তার এজেন্টের কাছ থেকে খুব সুন্দর একটা অফার পায়। আজকেই একটা ফেমাস ডিরেক্টরের সঙ্গে তার দেখা করতে হবে। অন্যদিকে জিয়াংও অনেক টাইম ধরে লাইব্রেরিতে পড়াশোনা করতে যেত। সেই কারণে ওখানকার মেয়েরাও তাকে পছন্দ করতে শুরু করে এবং সে তাদের কাছ থেকে পালিয়ে একটা টেলিফোন বুথের মধ্যে লুকিয়ে পড়ে এবং অন্যদিক থেকে এই সমস্ত কিছু আলী দেখছিল। আলী তাকে দেখার পরে তাকে একটু জ্বালাতন করার চিন্তা করে। এরপরে সে তার সাইকেল নিয়ে গাড়িতে করে পালিয়ে যায় এবং পেছন পেছন জিয়াও তাকে ফলো করে এবং একটা ব্রিজের ওপর নিয়ে আসার পরে সে দেখতে পায় তার সামনেই তার সাইকেলটা ভেঙে চুরে পড়ে রয়েছে এবং আলী তার সাইকেলের চাকাগুলো নিয়ে দূরে দাঁড়িয়ে রয়েছে। হঠাৎই সে তার হাত থেকে চাকাগুলো জলে ফেলে দেয় এবং দৌড়ে সে তার বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পরে জানতে পারে বাইকে এখন আর জিয়ার বাড়িতে থাকতে চায় না, কারণ বাঁশিটা ভেঙে দেওয়ার কারণে তার উপরে এখনো তার রাগ রয়েছে। অন্যদিকে সাহসাহ যখন সে ডাইরেক্টরের সাথে দেখা করতে যাচ্ছিল তখন রাস্তায় সে জিয়াংকে টায়ার নিয়ে হাঁটতে দেখে। সেই কারণে জিয়াংকেও সে গাড়িতে তুলে নেয়। জিয়াং যেহেতু দেখতে একটু হ্যান্ডসাম ছিল সেই কারণে সাহসাহ তাকে জানায় সে তার মডেলিং এ হেল্প করতে পারে, কিন্তু সে তার যতই কাছে যাচ্ছিল জিয়াং তার থেকে দূরে সরে যাচ্ছিল। এরপরে সে তাকেও সেই পার্টিতে নিয়ে যায় কারণ সেখানে অনেক ডিরেক্টর এবং প্রডিউসাররাও আসবে। এরপরে পার্টিতে আমরা দেখতে পাই সেখানে জিয়াও তার এজেন্টের সাথে পৌঁছে গেছে। অন্যদিকে আমরা বাইকিকে দেখতে পারি সে গাছটার সাথে কথা বলছে। সে তাকে জানায় আমরা কালকে এই বাড়ি ছেড়ে চলে যাব। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সেই গাছটার পাতা নেতিয়ে পড়ে এবং বাইকিকে একটা স্বপ্নের মধ্যে নিয়ে যায়। সেই স্বপ্নে দেখতে পায় বাইকে যখন খাই থেকে পড়ে যাচ্ছিল তখন সাহায্য তাকে বাঁচায় এবং তাকে বলে দুজনের মরার থেকে কেউ একজন বেঁচে থাকা ভালো। এই কথা বলার পরে সে তার হাতের ব্রেসলেটটা এবং সেই গাছের বীজটা তাকে দেয় এবং তাকে বলে তোমার জীবনটা তুমি খুব সুন্দরভাবে কাটাবে। এই কথা শোনার পরেও বাইকি তাকে বলে তোমাকে ছাড়া আমার জীবন কাটানোটাই বেকার, কিন্তু সে তার কোনো কথাই না শুনে সাহায্যের সাথে কাটানোর সমস্ত স্মৃতি তার মেমোরি থেকে সে ডিলিট করে দেয় এবং সে যখন তার হাতটা ছেড়ে দেয় তখন বাইকি সাহায্যের মুখটাও দেখতে পায় এবং তাকে পুরো জিয়ার মতনই দেখতে ছিল। এইটা দেখার পরে সে চমকে ওঠে এবং জ্ঞান ফিরে আসার পরে যখন সে জিয়ার খোঁজ নেয় তখন সে জানতে পারে সে তার কাজে একটা পার্টিতে গেছে। সে সঙ্গে সঙ্গে আলীকে তার কাছে নিয়ে যেতে বলে। অন্যদিকে আমরা পার্টির সিন দেখতে পাই যেখানে ডিরেক্টরের সাথে জিয়া কথা বলছিল এবং সেখানে সাহসাও এবং জিয়াংও ছিল। ডিরেক্টর জিয়াকে তার পরবর্তী মুভির লিড রোলের জন্য অফার করে। তখনই জিয়াকে জিয়াং দেখতে পারে এবং তার কাছে চলে যায় এবং তাকে গিয়ে সাহায্য বলে ডাকে, কিন্তু যেহেতু তার হাতে কোনো ব্রেসলেট ছিল না সেই কারণে সে সেখান থেকে চলে আসে এবং তার পেছন পেছন সাহসাও ঘুরছিল এবং একটা ওয়েটার যখন তাকে ড্রিঙ্ক অফার করে তখন ওয়েটারটাকে সে ধাক্কা মেরে দেয় এবং সেই ওয়েটারটার সাথে জিয়ার ধাক্কা লাগে এবং তখনই জিয়া জলের মধ্যে পড়ে যায়। জলটাও খুব ঠান্ডা ছিল এবং অন্যদিকে জিয়া সাঁতারও কাটতে পারতো না। তখনই সেখানে বাইকে চলে আসে এবং তাকে তখন বাঁচিয়ে নেয়। আর এখানেই আমাদের এপিসোডটারও সমাপ্তি ঘটে। এপিসোডটির এক্সপ্লেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন এক্সপ্লেনটি কেমন লাগলো। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।